যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই, এরা ভিডিও করে কেন ছড়ালো এটা হচ্ছে দোষের, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবারের লড়াই আমাদের আর পারের লড়াই, এবং শুভেন্দু দা, আমি, আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে, সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে আমাদের, নচেত আমাদের শান্তি নেই। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, আপনাদেরকেও ভয় দেখাবে। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে, বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে, তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর রাখবো? রাখা উচিত কি? রাখা উচিত কি? তাদের নাম আমরা রাখবো না, কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়, আমরা লড়াই বাঁধাতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002-এ আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002-এ নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন, হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। 14 সালের পরে যারা এসছেন, অর্থাৎ সিএ টাইমের পরে, তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে, কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে, এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে, কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা, তারা ভারতবর্ষেই থাকবে। পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না, তারা ভারতবর্ষেই থাকবে। আর তার মানেটা কি? আপনি যদি পাসপোর্ট নিয়ে 2024 সালের আগে আসেন, আর 24 সালের সিএ 14 অবধি আছে, 24-এ নাই, তাহলে আপনাদের কি হবে? আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। যে পদ্ধতিতে তখন নিয়ম হবে, সেই পদ্ধতিতেই আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দেখুন কাকদ্বীপে কি হলো, মা কালীর মুন্ডু ভেঙে দেয়া হলো, মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো। ভাবা যায়? আমার মনে আছে ছোটবেলায় ছবি দেখতাম আমরা, যখন বন্দে মাতরম গান, যে গানের রচনা 150 বছর পূর্ণ হচ্ছে এবার, বন্দে মাতরম গান যখন রচনা হয়েছিল, তখন যে ছবিটা আঁকা হতো, যে একজন মহিলা যিনি ভারত মা, তার হাতে বেরি পরানো আছে, হ্যান্ড ক্লাব পরানো আছে, যেমন পুলিশ চোর ধরলে পরানো থাকে, ডাকাত ধরলে ধরানো থাকে, সেরকম। কেন ওই ছবি আঁকা হতো? কারণ ব্রিটিশরা ভারত মাকে আটকে রেখেছিল, ভারত মায়ের স্বাধীনতা দিচ্ছিল না। আজকে আমরা দেখলাম যে সেই বঙ্কিমচন্দ্রের সময়, স্বাধীনতার আগের সময়, যে ভারত মা যাকে ওইভাবে আটকে রাখা হয়েছিল, সেই ভারত মা যেভাবে আটকে রাখা হয়েছিল, আজকে মা কালীকেও ঠিক একইভাবে প্রিজন ভ্যানে, যেখানে চোর ডাকাতকে তুলে নিয়ে যায়, সেইভাবে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আর আপনারা ভাবছেন এটা নতুন এক জায়গায় হয়েছে, তা নয়। আমাদের এই জেলায়, আমাদের শালবাড়ি, হোসেনপুর, সুখদেবপুর, আমাদের কুশমুন্ডি বিধানসভার মধ্যে পড়ে, ঠাকুরকালী শীতলা মা, বুড়ি ঠাকুরের মূর্তি বিশ্বকর্মা পূজার দিন, অর্থাৎ 17/9/2025 সালে সকাল 10টার দিকে ভেঙে ফেলে। পুলিশ অ্যারেস্ট করলো কাকে? পুলিশ অ্যারেস্ট করলো আমাদের মণ্ডলের 2জন লোককে। একজনের নাম সুমন্ত রায়, মণ্ডল সেক্রেটারি, একজন গেদরু রায়, শক্তি কেন্দ্র প্রমুখ। কি দোষ এদের? বলছে এরা তো মূর্তি ভেঙেছে। বলছে না, এরা মূর্তি ভাঙেনি, এরা ভিডিও করেছে। অর্থাৎ যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই, এরা ভিডিও করে কেন ছড়ালো এটা হচ্ছে দোষের, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।
এই পুলিশকে মানবো? কি মানা উচিত?